আর কোনো প্রবাসীর বাবা মা যেন, পরিবার যেন এরকম কোনো খবর না শুনে, আর জানি কোনো বিদেশি বা প্রবাসী যেন মারা না যায়। ইরান যুদ্ধটা আর এই আমেরিকার যুদ্ধটা যেন বন্ধ হয়, ইসরায়েল ইরানের যুদ্ধটা যেন বন্ধ হয়, এবং আমাদের এই যে প্রবাসী, যে আমার ভাতিজা সহ যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তারা যেন আর নিহত না হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যেন এই যুদ্ধটা বন্ধ রাখে। যাই হোক, বাংলাদেশ সরকারের সহযোগিতার মাধ্যমে আমার এই লাশটা পেয়েছি। লাশটা পেতে যাচ্ছি, এখনও পাইনি, পেতে যাচ্ছি। আমার একটা কথা, যে পরিবারে উপার্জন করার মতো কোনো ব্যক্তি নাই। যদি আসলে বাংলাদেশ সরকার যদি এই পরিবারটারে যদি একটু সহযোগিতা করতো, তাহলে হয়তো বা তার অবুঝ দুটি সন্তান, বৃদ্ধ বাবা মা একটু পাইতো আর কি, মানুষ হতো, দুটি সন্তান মানুষ হতো। মানুষের আশায় গেছিল, কিন্তু আমার ভাতিজা তো আর সেই সুখ সইল না, সেটা মারাই গেল সর্বশেষ। এটা জানি, আর জানি কোনো বিদেশি বা প্রবাসী যেন মারা না যায়, সেটা সরকার যেন সেই বিষয়টা একটু দেখে। এই খবর যেন আর কোনো পরিবার না শুনে। আমরা তো যা শুনেছি, যে সুখ আমাদের, যে আঘাত লেগেছে, যে কষ্ট লেগেছে, আর কোনো প্রবাসীর বাবা মা যেন, পরিবার যেন এরকম কোনো খবর না শুনে। আমরা সুখে বিহল, হতাশ হয়ে গেছে আমাদের পরিবার। আমাদের উপার্জন করার মতো, সেই পরিবারটি উপার্জন করার মতো কোনো ব্যক্তিই নাই, যে কি করবে। তাহলে কীরকম কষ্ট পাচ্ছি, সারা দিন রাত কান্না করছে কিভাবে তার ছেলের জন্য। আমরা হয়তো লাশটা নিয়ে গেলে হয়তো বা তারে আমরা সান্ত্বনা দিতে পারবো, ছেলের লাশটা পাইছে, সে দেখবে। তাড়াতাড়ি পেয়ে গেছিস, এই 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 জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনেক ধন্যবাদ, এবং বিএনপি সরকারকে আমরা এই জন্যই বেশি ভোটটা দিয়েছি। আমরা জনগণ, আমরা চাই এই সরকার যেন থাকে। এই সরকারকে অনেক 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 ধন্যবাদ, এবং সফলতার সাথে যেন দেশ পরিচালনা করে, এবং প্রবাসীদের যেন মূল্যায়ন হয়, এটা আমরা চাচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য যত প্রবাসী ভাই আছে তারা যেন, তাদেরকে কি বলতে চান? তাদেরকে বলতে চাই, তারা যেন এই সতর্ক থাকে, এবং এই সরকার যেন তাদের বিষয়ে একটু সজাগ থাকে।